এখান থেকে বাংলাদেশের যাত্রা শেষ, ভারতের যাত্রা শুরু। সীমান্তবর্তী যে রাস্তাগুলো ঠিক যেরকম, যেহেতু এখন বর্ষাকাল, একদম খুবই কাদামাটির একটি আইল পথ। মামা বেশ আন্তরিক লোক। আপনারা যদি একদিন ওনার সাথে যদি ঘোরেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি একদম বাংলাদেশের শেষ সীমান্তের দিকে, মানে একদম ওখান থেকে ভারতের বিএসএফ ক্যাম্প শুরু। আর আমি আছি এখন আমার ধামরাট উপজেলার দুর্গাপুর নামক গ্রামে, আর চকিলাম গ্রাম। আর এখান থেকেই বিএসএফদের ক্যাম্প খুবই কাছে। আর আমরা এই যে এরকম একদম মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখন যেহেতু বর্ষাকাল, পুরো রাস্তা মানে মাঠগুলো কাদায় ভরে, এই যে আমরা খালি পায়ে যাচ্ছি। তো আপনাদের একটু সামনে দেখাবো। একদম সীমান্তবর্তী যে রাস্তাগুলো ঠিক যেরকম, যেহেতু এখন বর্ষাকাল, একদম খুবই কাদামাটির একটি আইল পথ। তো আপনাদেরকে দেখাচ্ছি, চলেন, যে খুব কাছ থেকে বিএসএফ ক্যাম্প দেখা যায়। আর উপরে হচ্ছে ভারতের মাঝিগ্রাম সীমান্ত বিএসএফ ক্যাম্প। তো চলে আসছি খুবই কাছে, চলুন। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি একদম বাংলাদেশের শেষ সীমান্তে, যে এখান থেকে বাংলাদেশের যাত্রা শেষ, ভারতের যাত্রা শুরু। আর আমি রয়েছি পশ্চিমবঙ্গের বালুরঘাট জেলার অন্তর্ভুক্ত মাঝিগ্রাম বিএসএফ ক্যাম্পের একদম সামনে। আমার পিছনে যে ক্যাম্পটি দেখতেছেন, এটা হচ্ছে বিএসএফদের ক্যাম্প। আর আমি দাঁড়ায় আছি একদম বাংলাদেশের জিরো পয়েন্টে, মানে এখান থেকে বাংলাদেশ সীমানা শেষ। আর এটি হচ্ছে নওগাঁ জেলার ধামরাট উপজেলার হচ্ছে চকিলাম সীমান্তের অন্তর্গত হচ্ছে বর্ডারটি। আর আমার আসার কারণ হচ্ছে, এখানে আমার আত্মীয় স্বজনদের জমি রয়েছে এখানে। তো সেই জমিটা দেখার জন্য আসলাম, এবং এসে দেখতেছি যে খুব কাছেই বিএসএফদের সীমান্ত, মানে তাদের ক্যাম্প। তারা এই ক্যাম্প থেকে বিভিন্ন যে রাস্তাগুলো আছে তারা টহল করে। আর খুবই ভালো লাগলো যে এরকম বিএসএফ ক্যাম্প মানে ফ্রি ভিসায়, মানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই দেখতে পাচ্ছি। তো আগামীতেও ভারত ভ্রমণ করার স্বপ্ন আছে। তো এই যে দেখুন বিএসএফ ক্যাম্প, পিছনে দেখতেছেন ভারত সীমান্ত। ওদিকে কৃষকরা তাদের জমিতে জমি চাষ করতেছে। আর আমার পাশে একজন কৃষক রয়েছে, তিনিও জমি চাষ করতেছে, ওই যে দেখা যায়। আপনারা যদি কখনো একদম বর্ডার এলাকাতে আসেন, তো এখানকার যে কৃষকদের যে চিত্র, মানে তারা একদম জমি চাষ করার জন্য যে এরকম খাবার নিয়ে চলে আসে। আর আমার পাশে আছে আমার দাদা ভাই। হাই দেন, হাই দেন। হাই। তো দাদা ভাই আমার এখানে জমি আছে, তো উনি এখানে জমি চাষ করতেছে। তো তিনি আম খাচ্ছে, আমাকে আম খাইতে বলতেছে, যে তার আম। আমরা বেশ জানেন মিষ্টি। দাদু, এই এলাকাটার নামটা কি? এটা হলো মৌজা চকিলাম। মৌজা চকিলাম। এখানে একটা বিএপি ক্যাম্প আছে চকিলাম, সীমান্তবর্তী থানা ধামুরহাট, এটা জেলা নওগাঁ। হ্যাঁ, মামা বেশ আন্তরিক লোক। আপনারা যদি একদিন ওনার সাথে যদি ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে লোকটি কেমন। আর আমার পিছনে যেগুলো দেখতেছেন একদম বাংলাদেশের জমি, মানে এখানে পর্যন্ত বাংলাদেশের সীমানা শেষ। আর উপাস থেকে যে গাছগুলো দেখতেছেন, ওখান থেকে ভারতের সীমানা শুরু। তো আমরা একদম বাংলাদেশের শেষ সীমানায় এসেছি। আর আমরা জিরো পয়েন্ট অতিক্রম করব না,